वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च वंदे अनंत अद्भुत ऐश्वर्यं श्री नित्यानंदं ईश्वरं यस्येच्छया तत्स्वरूपं अज्ञानापि विद्यते। এতদিন পরে চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ হলো। আজ থেকে পঞ্চম পরিচ্ছেদটা আরম্ভ হচ্ছে। চতুর্থ পরিচ্ছেদটা চৈতন্য তত্ত্বের মূল, চৈতন্য অবতারের মূল, চৈতন্য তত্ত্বের মূল, এটা রসতত্ত্ব বলা যায়। কারণ ভগবান স্বয়ং ভগবানের তত্ত্ব, তিনি হচ্ছে রসবৈষব। তিনি শক্তিমত রভেদ রূপে যে রস স্বরূপ, তিনি কিভাবে রস আস্বাদন করেন সেই তত্ত্বটা বোঝানো হয়েছে। তিনি পূর্ণ শক্তিমান, তার পূর্ণ শক্তি শ্রীমতী রাধারানী মূর্ত, তার মূর্ত বিগ্রহ। সেই তত্ত্বটা ওখানে বলা হয়েছে। এবার ওখানেতে মোট 6টা শ্লোকে তার বর্ণনা হয়েছে। 6টা শ্লোক একদম সার স্বরূপ। এগুলো না বুঝলে হবে না। আর এখন যেটা হচ্ছে যে পঞ্চম পরিচ্ছেদে রয়েছে নিত্যানন্দ তত্ত্ব, মানে তাকে গুরুতত্ত্ব বলা যায়। মানে গুরুতত্ত্ব মানে উপায় তত্ত্ব। আর চতুর্থ পরিচ্ছেদে কি উপেয় তত্ত্ব, আর এটা হচ্ছে উপায় তত্ত্ব। মানে কি আমাদের দরকার, কোন বস্তুর জন্য আমরা ছুটছি, কেন ছুটবো, কি আমাদের দরকার, সেই তত্ত্বটা জানা হচ্ছে। আর এইটা হচ্ছে তার পাবার উপায়, মানে উপায় সব। আর চতুর্থটা হচ্ছে উপেয়। সেই জন্য এটা গুরু তত্ত্ব। এই তত্ত্বটা না জানলে অবতার তত্ত্বের চৈতন্য মহাপ্রভুর দ্বিতীয় শরীর, আর দ্বিতীয় ফলে বর কেন, কি প্রয়োজন এত কিছু হওয়ার, সেইটা এখানে বলা হচ্ছে, বিবৃত হচ্ছে। তার ছোট 2-1টা কারণ হচ্ছে কি না, ভগবান তো হচ্ছে অনন্ত। এখানে বলেছে অনন্ত অদ্ভুত ঐশ্বর্য, অনন্ত নিত্যানন্দ তত্ত্ব। তার দ্বিতীয় শরীর তিনি হচ্ছেন কি অনন্ত অদ্ভুত ঐশ্বর্য, তার দ্বিতীয় শরীর। তাহলে ভগবান আবার কিরকম, কিরকম অনন্ত? তার অনন্ত থেকে অনন্ত হয়েছে, তার অংশ। তাহলে ভগবান কিরকম? আর জীব ক্ষুদ্র অণু, সেই অণু কি করে অনন্তকে কি করে ধরবে, কি করে বুঝবে? তার ইন্দ্রিয় দিয়ে সে অসম্ভব। তার জন্যই তিনি নিজে পূর্ণ শক্তিমান হয়েও তার পূর্ণ শক্তিকে, সম্পূর্ণ শক্তিকে আলাদা করে তিনি লীলা রস আস্বাদন করছেন। এবার সেটা এই জীবের জন্য আবার কেন করছেন, কি দরকার? না, জীব হচ্ছে চিৎকণ, তার চিৎ শক্তির অংশ বলে, তারই একটা পার্ট অ্যান্ড পার্সেল, মানে অবিচ্ছেদ্য অংশ একটা। যার জন্যে জীবেরও সেইটা অধিকার আছে। অর্থাৎ পিতার সম্পত্তিতে যেরকম বা তার পুত্রের অধিকার আছে, সেরকম বা ভগবানের যে ঐশ্বর্য মাধুর্য, তাতে জীবের অধিকার আছে। যেহেতু জীব চিৎকণ স্বরূপ, অধিকার মানে তার সম্ভাবনা আছে। কিন্তু সম্ভাবনা অধিকার ফলাতে গেলে তো হবে না, তার কতগুলো আবার কন্ডিশন আছে, শর্ত আছে। যেমন প্রধান শর্ত কি, তাকে বেঁচে থাকতে হবে। বেঁচে না থাকলে তার বাবার সম্পত্তি কি করে? দ্বিতীয় হচ্ছে না, বাবার অনুগত হতে হবে, বাবা যেরকম ভাব বলছে সেরকম ভাব চলতে হবে। তাহলে এখানে সেরকম ভাব,
জীবকে থাকতে হবে। অর্থাৎ প্রথম কথা কি না, ওই যে মানে সাজুজ্য মুক্তি, যে যদি জীব যদি মুক্তি চায়, সাজুজ্য মুক্তি চায়, তাহলে আর কি করলো, তো মরে গেল, তো তার তো আত্মহত্যার স্বামী, ওইটা হচ্ছে মানুষকে সুইসাইড স্কোয়াডে যাওয়ার মতো হয়ে গেল, আর হলো না। আর জীব যদি ভগবানের মতো করুণাময় সেখানে তার সেবা না করে, যদি মায়ার সেবা করে, অর্থাৎ উচ্ছন্নে যায়, ছেলে যদি উচ্ছন্নে যায়, বাবা ভালো হয়, তাহলে উচ্ছন্নে দুঃসঙ্গে পড়ে গিয়ে যদি সে উৎসঙ্গে যায়, মানে দুশ্চরিত্র হয়ে যায়, তাহলে বাবা তাকে কি হয়, ত্যায্য করতে পড়ে যাবে, বাবার কষ্ট হলেও। এই সেরকম ভাব, জীব যদি দুঃসঙ্গে পড়ে ভগবানমুখী ব্যক্তিতে মায়ার সঙ্গে গিয়ে যদি উচ্ছন্নে চলে যায়, ভগবানকে ভুলে যায়, তাহলে তার হলো না। এই দুটো হচ্ছে প্রধান। তারপরে বেঁচে রইল, উচ্ছন্ন গেল না, কিন্তু তার আবার যোগ্যতা আছে। অর্থাৎ বাবা তার সম্পত্তি ব্যবসাদার হোক, যেভাবে যেরকম ভাবে রক্ষা করে, সেটা রক্ষা করার তার কাজে জানতে হবে, তা বুদ্ধি চাই। বোকা হাঁদা হলে তো যে যোগজন আসবে, একটা চর মেরে থাপ্পড় মেরে বা ভুল বুঝে নিয়ে চলে যাবে, যা 3 দিন ফাঁকা করে ফর্সা করে দেবে সব। তাহলে এরকম হলেও হবে না, কালবেলা হয়ে গেল একদম, তাহলে অত বড় সমস্যা যে একটু থাপ্পড় মেরে যাবে, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ করবো, হ্যাঁ করবে, হ্যাঁ হ্যাঁ ভাই 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 করবে, একদিন থাপ্পড় মেরে চলে যাবে, এটা একটা পাগল হাঁদারে। তাহলে সেরকম করলে হবে না। অর্থাৎ যেজন কৃষ্ণ ভজে সে ওর চতুর, তাকে চালাক চতুর হতে হবে, অর্থাৎ সব দিক দিয়ে তাকে যোগ্য হতে হবে। এই 3টে হচ্ছে প্রধান শর্ত। তাহলে কি করে হলো, তাকে বেঁচে থাকা মানে ওই ভুক্তি মুক্তি ইত্যাদির দিকে, মানে সুইসাইড করার মতো, আত্মহত্যার মতন ওই দিকে না গিয়ে তাকে বেঁচে থাকতে হবে জীব স্বরূপে, নিত্য চেতন বস্তু রূপে। 2 নম্বর হচ্ছে কি, তার ভোগনমুখী বৃত্তির মতো মায়ার সেবা, মায়ার দাস হলে হবে না। আর 3 নম্বর হচ্ছে কি, তাকে এই জিনিসটা বোঝার মতো তার যোগ্যতাকে অর্জন করতে হবে। তাহলে সেই সঙ্গ, অর্থাৎ সৎসঙ্গ করতে হবে, দুঃসঙ্গ ছেড়ে দিয়ে তত দুঃসঙ্গ মুৎসৃজ্য শস্য সজ্জিত বুদ্ধিমান সন্ত বর্ষ চিন্তান্ত মনোব্যয় সঙ্গ মুক্তি। তাহলে ওখান থেকেই, সৎসঙ্গ থেকেই কিভাবে কি করা যায়, কিভাবে থাকা যায়, বাঁচা যায়, রাখা যায়, সব কিছু জানা যাবে। এটাই আসল জিনিস। তাহলে এই 3টে শর্ত তাকে পালন করতে হবে। সেই 3টে শর্তের জন্য কে না, সে তো পারে না, সে তো বদ্ধজীব, মানে তার তো শক্তি নেই, সে তো ভুলে গেছে। তো বাঘের বাচ্চা বেড়ালের সঙ্গে বড় হতে হতে সে নিজেকে বেড়াল ভাবছে, মিউ করে আর ভয়কে রাখছে। এরকম জীব মায়াবদ্ধ হয়ে গিয়ে সে তো ভাবছে যে এই জড়জগতেরই আমি একজন, যে আমি একটা অংশ। অর্থাৎ এই যেরকম ইট কাঠ পাথর আছে, বাড়ি পাথর আছে, আমি সেরকম ভাব যে আমার, এরা আমার, মানে এক করে নিচ্ছে। এই বাড়িটা আমার, মানে কি আমার সঙ্গে যোগ। তো আরে আমি তো যদি জীব যদি চিত হই, তাহলে এই ইট কাঠের পাতের সঙ্গে তো চেতন নেই, তাহলে এর সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক হবে কি, তাহলে আমার হবে কি করে? আমি যদি চেতন বস্তু হই, আমার সঙ্গে সম্পর্ক হবে চেতন বস্তু, চিত বস্তুরই। বোঝা যাচ্ছে তো? এগুলো এইগুলো হচ্ছে যুক্তিতে বুঝতে হবে। তার মানে আমরা যখনই ভাবছি এই জগতের সঙ্গে আমাদের সম্পৃক্ত হয়ে আছে, এইটা আমার, মানে শরীরটাকেও ভাবছি আমি, আমার শরীর, আমার মন, আমার বাড়ি, আমার ঘর, আমার বউ, আমার ছেলে, আমার সম্পত্তি, আমার আমি আর আমার, তখনই হয়ে গেল। তখনই মানে ওই পথে আমি আর রইলাম না। আমি যে চেতন বস্তু, চিত বস্তু, ভগবানের যে অবিচ্ছেদ্য অংশ, তারই সন্তান আমি ভুলে গেলাম। তখনই মায়ার দাস হয়ে গেলাম। মায়া মানে কি, প্রকৃতি। প্রকৃতি মানে তার অ্যাক্টিভেশন কি না, সত্য, রজতম, এই 3টে গুণ তার পরিচয়। কখনো ভালো আছে সত্যগুণ যখন প্রকট হচ্ছে, অনেকে ভালো আছে না, খুব ভালো সৎ লোক, কথা বলে, শিক্ষিত লোক, জ্ঞানী লোক, কত গুণবান, আরে সেটা সত্যগুণের লোক, সেটা তো মায়া, জেলখানা তো সোনা সেগুলো। বা কেউ রাজবন্দি, কেউ যারা আছে জেলখানাতে তিহারে আছে রাজবন্দি, তাদের সব কিছু দেয়, এসি ঘর দেয়, টেলিভিশন দেয়, চাকর দেয়, যে জেলখানার মধ্যে সব কিছু, খবরের কাগজ সব কিছু তাকে দেয়। এই তো এরকম রাজার মতো ওখানে তো আছে, বেশ ভালো খাবার দাবার। আরে সে তো জেলখানাতেই তো রইল, তো
সেখানে সত্যগুণ মানে ভালো গুণ মানে এরকম, সেটাও জেলখানা, এই মায়ারই দাস হলো। আর একটা আছে রজ, ওই মানে অফুরন্ত তার মানে পিপাসা, যতই পাক, যতই পয়সা পাক, যতই সম্মান পাক, যতই ভোগ করুক, আশা মিটবে না, আরো বেড়ে যাবে, আরো 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 প্রচুর দৈত্য গুণের মতো। এরা হচ্ছে দৈত্য, চাই চাই চাই, আর সব আমার, সব আমার, সব আমার, সমস্ত আমি ভোগ করব। এটা হচ্ছে রজ। আর তম হচ্ছে কি, উচ্ছৃঙ্খল, অপদার্থ, নিকৃষ্ট, কীট, নর্দমার কীট যেগুলো, মুখে বাজে কথা, বাজে চিন্তা, বাজে খাবার, বাজে দিকে রুচি, নিম্ন রুচি, চিন্তা ভাবনা, দুঃসঙ্গ, যত রকম একদম অসভ্য, তাকানা জানে যেদিকে সেগুলোর দিকে রুচি, সে চিন্তা ভাবনা, সেই সব ভাষা, নির্লজ্জ একটা, তার প্রথম, এরকম হচ্ছে তম। এই তিনটে হচ্ছে প্রধান। আবার এর সঙ্গে মিক্স আছে, আবার সত্যর সঙ্গে তম মিক্স, তমর সঙ্গে আবার যজ মিক্স, ফের আবার যজের সঙ্গে সত্য, এরকম বা মিক্সিং, এইভাবে আছে। এরকম বহু গুণের সব প্রকাশ, সমস্ত হচ্ছে কি এই জড়জগতের মায়ের গুণ। তাহলে এইগুলো হচ্ছে তাদের ওই চেতনাটা চাপা পড়ে আছে, তাহলে এদের যোগ্যতা নেই। এইগুলোকে, এই জীবগুলোকে, এর মধ্যে কতগুলো আছে নিত্যবদ্ধ, এদের কোনো ওইসব দিকে চিন্তা ভাবনা নেই, বেশ আছে। যে নাম শুয়ার টুয়ার, শুকর গুলো আছে না, শুকর, ছাগল, গরু, এই ভেড়া, মুরগি টুরগি, ছাগলগুলোকে কাটতে যাচ্ছে, সে মারামারি করছে, তখন একটা পাতা গেলে খেতে যাচ্ছে, খেতে দেবে না। এরাই সেরকম ভাব, ঠিকই আমাদের বাঁধা আছে। জম তো যে কোনো সময় তো আমাদের ধরেই যাবে, যে কোনো সময়। অথচ ভাবছি আমার মারামারি করছে, ও আমার শত্রু, ও আমার ভালো, ও মিত্র, এই ভোগ করবো, এ আমার চাই, একে আমার ভালো, এ কেন, এরকম চিন্তা করছি, এই পশুর মতো এগুলো। আর কতগুলো আছে তার এর ওপরে একটা কিছু আছে, সেগুলো চিন্তা ভাবনা করে কিন্তু বুঝতে পারে না। তারা কিছুটা বুঝতে পারে এইসব তো সব আমার দাদু বাবু, শব্দ মরে গেছে, কেউ নেই, এরকম একটা চিন্তা থাকে। তখন তাদের মধ্যে অথাহত ব্রহ্ম জিজ্ঞাসা, তার মানে কিছু একটা আছে, তো একটা জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসাটা যার আছে, তারা হচ্ছে তাদের জন্যে এই মিডিল ক্লাসটা, তাদের জন্যে এই শাস্ত্র, তাদের জন্য গুরুকরণ, তাদের জন্য এই ভগবান কি করেছেন। ভগবান সবার জন্যই করেছেন, কিন্তু ওদের তো অধিকার নেই, ওরা তো পারে না। ওরা যদি তার মধ্যে থেকে সাধুসঙ্গ এইসব দেখে শুনে যদি কোনোদিন ওদের পরিবর্তন হয়, তাহলে ওদেরও হবে, কারো তো ওরকম ব্যাপার না, এর জন্য নেই এরকম তো নয়। তো তোমাকে এই শিক্ষাটা পাবে, কিন্তু তোমাকে এই স্কুলে ভর্তি হওয়ার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন চাইতে একটা মতো মাতাল, তুমি যা তা করে আছো ওইভাবে স্কুলে আসবে, এটা তো হবে না। স্কুলের স্ট্যান্ডার্ড চলবে না, কিছুই বোঝো না, খেলা করবে, কিছু খেলতেও জানো না তুমি, এরকম হলে তো হবে না। যার জন্যে এই ব্যাপারটা, জীব, যে কোনো জীব আসতে পারে, কিন্তু তার কেন না, তাকে বলছে এটাকে সেলফ চয়েস, অর্থাৎ স্বতন্ত্রতা আছে একটা। এই স্বতন্ত্রতা, যে ভগবান হচ্ছে অনন্ত, তিনি স্বতন্ত্র সরাট, সেই জন্য তার সেই গুণগুলো, কোয়ালিটি গুলো একটু কণা, সব চিৎকণ, তো সেই তার ভগবানের গুণগুলো অনুভাবে আছে, কম করে জীবের মধ্যে আছে, ব্যাপক নেই। যার ফলে সেইগুলো সেভাবে আমি ভগবানটি হচ্ছে সেব্য বস্তু, সকলের সেব্য বস্তু, সবকিছু তার জন্যে। সেই জন্য এই জীবও ভাবে, বদ্ধজীব ভাবে, তার সেই গুণটাতে আমিও ভোক্তা, আমিও মালিক, এই সব আমার। এইগুলো হচ্ছে যাকে ভূতে পেলে যেরকম হয় সে সেরকম হয়, পিশাচি পাইলে যেন মুজিচ্ছন্ন হয়। ওই রকম বদ্ধ জীবের মধ্যে কেউ যদি সৎসঙ্গ ফলে কোনো ক্রমে তার সেই সেলফ চয়েস, অর্থাৎ তার ওই ইচ্ছাটাকে কোনো ক্রমে এখানে নিয়োজিত করতে চায়, কোনো ক্রমে, কোনো দৈবিক ক্রমে, এই ভগবানের এই সিস্টেমে সাধুসঙ্গর প্রভাবটা দেখে, যখনই কোনোদিন যদি একটা ইচ্ছা হয় যে আমি তাই তো এটা কিছু আছে, তো একটা কিছু করতে হবে, ব্যাস তখনই তার শুরু হয়ে গেল। আর কিন্তু যারা ওই ভোগের জন্য ভোগ করছি, এটাও একটা ভোগের পথ, সব রকম ভোগ করবো, এটা একটা সাধুরা এরকম করছে, তাহলে এ ভোগ করছে, আমরা তাহলে গিয়ে এরকম করে ভোগ করবো, শুধু কাপড়টা বদলে নেবো জায়গাতে, সে নেবো একটা কোথাও দীক্ষা নিয়ে দেবো, ব্যাস ভোগটা ঠিক থাকবে।
এগুলো হচ্ছে কোপারেটিভ, এগুলো কোনোদিন হবে না। যাক, সেই জন্যে ভগবান তখন নিজে কি করলেন, যে সরাসরি তো আমার সঙ্গে তো পারবে না, মানে অত বড় একটা বিশাল ব্যাপার, তার সঙ্গে কন্ট্যাক্ট করা যায় না, ফলে একটা মাধ্যম চাই। মাধ্যমটা কি করে হবে, তার কথাটা কে বলবে, কে জানাবে? নিজেই তিনি তার একটা অংশ তো তিনি একটা তার দ্বিতীয় কলেবর হয়ে গেল। সেই কলবরটার নাম হচ্ছে এই যে স্বয়ং ভগবান কৃষ্ণ বলা হলো, তার থেকেই হচ্ছে বলদেব, কৃষ্ণ বলদেব বা বলরাম বা শঙ্কর্ষণ, সেই কথাটা তারই ব্যাখ্যাটা ওখানে। যেরকম সেই চৈতন্য মহাপ্রভু প্রসঙ্গটা বলতে গিয়ে আগে যেরকম ভাব কৃষ্ণ এবং তার সঙ্গে তার শক্তি, পূর্ণ শক্তি, শক্তিমান শক্তি, তার রাধারানীর কথা বলতে হয়েছে। বলছেন সেই তিনিই, সেই শ্রীমতী রাধারানীর ভাবকান্তি নিয়ে সেই কৃষ্ণ তিনিই চৈতন্য মহাপ্রভু হলেন। এই তত্ত্বটা না জেনে এইসব করতে গেলে এইসব আপদ গুণ আছে না, আপদ আছে না, যা মহাপ্রভু নিয়ে বলে না, এই সাধু এইসব, এই কি আমাদের ভারত কি অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ করে বলেন, সেই একই সঙ্গে মহাপ্রভুকে দিয়ে দেন, যে একটা সমাজ সংস্কারক একটা ওই দুই বঙ্গ এক করতে এসছে, এই করতে এসে উল্টো পাল্টা বলে, এসব আঁতেলগুলোর মতো হবে। আমাদের ইউনিভার্সিটি পড়েছি আমাদের, তখন ইউনিভার্সিটিতে পড়ায় যারা অনেক তো জ্ঞানী, তার পড়াশোনা সার্টিফিকেট প্রফেসররা আছেন, তাদের বাহাদুরিটা কি না, ওইরকম এই দেখো এই সব এই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর এই বৈষ্ণব সাহিত্য মানে কি করেছে না, এই দেবত্বের মানবায়ন, মানবের দেবায়ন, মানে মানবায়ন, দেবতাকে টেনে নামিয়েছে, ভেঙে দেওয়া গুড়িয়ে দেওয়া নিচে তাকে নামিয়েছে, কি বিরাট বাহাদুরি করেছে। এরকম বলে এই অমুক জায়গাতে একটা এই পুজো হয়েছে, পুজোর সময় দুর্গা পুজো একটা মুচির ছেলেকে দিয়ে একটা এইসব উদ্বোধন করানো হয়েছে, এই একটা মুসলমানের মেয়েকে নিয়ে সেখানে কুমারী পুজো করানো হয়েছে, কি না কি করে বলেছে একবারে। এইসব অপদার্থ আঁচলগুলো এক ধরনের অসুর, এগুলো নির্বোধ, এর কোনো বোধ নেই কিছু, কি বলছে যেন কি 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 এটা করে ফেলো বিরাট, যে ওকে আরে ওটা তো নামিয়ে দিল, তো আর ওকে তো তাই রইলো, ওকে আরো বেশি করে স্ট্যাম্প মেরে দিল, যেটা মুচির ছেলে মুসলমান স্ট্যাম্প মেরে দিল, ওটা সাম্প্রদায়িক নয়, ওইটা আসল সাম্প্রদায়িক তো ওটা। আর বলেছে না সবই এক, আরে ওটা ধর্মই নয় তো, ওটা ধর্মই নয়, অসভ্যগুলো একটা আসল ধর্ম, সনাতন ধর্মটাকে টেনে নামাতে চাচ্ছে ওদের সঙ্গে। আমি বলেছিলাম এখানে প্রাসঙ্গিক ভাবে প্রথমে একটু বলতে হবে, ঝুল না ঝাললে হবে না, তো আগে ময়লা ঝাড়তে হবে। একজন সে বলছে দেখো একজন বলছে, একটা ভিডিও দিয়েছিল আমাকে, যে আমি ঠাকুমার ঠাকুমা আমার বৈষ্ণবী, এরকম আমিষ খায় না, আমার বলে যে আমিষের সঙ্গে আমিষ বাসনের সঙ্গে ওই যদি নিরামিষ বাসন যে থাকে, তাহলে নিরামিষটা আমিষ হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। তাই এই জন্য ঠাকুমা দিয়েছে, আমি একজন করবি, তাহলে কি, তাহলে যদি নিরামিষটা আমিষ হয়ে যায় এর সঙ্গে থেকে, তাহলে আমারটার সঙ্গে থেকেও তাহলে ওইটাতে আমিষটা নিরামিষ হয়ে যাবে। আমি ঠেকিয়ে দিলাম, তা তো হলো না, মাথা খারাপ আমাকে কি না কি বিরাট কিছু করে আমাদের সঙ্গে, আমরা ওদের সঙ্গে খাচ্ছি, ওরা আমাদের সঙ্গে খাচ্ছে না, ওর বাসনতে আমরা খাচ্ছি, তাহলে ওটা চলে গেল, আর আমার বাসন তাহলে কেন খাবে না? এটা আমাকে দিয়েছে, হ্যাঁ দেখো করে দাঁত বার করে কি না কি একটা করে, তাহলে আমি উত্তর দিচ্ছি। যাই হোক, যে এমন যে জীবনে একটা পেলাম, একটা কুকুর তার এই বোধটা হয়েছে যে এরকম, যে ওর মুখে লেগে একজনের বাসনটা নষ্ট হয়েছে, তার একটা যে আক্ষেপ হয়েছে, একটা যে হাহাকার একটা বোধটা, ওই কুকুরের এই বোধটা যে হয়েছে, এটা অনেক উন্নতি, অনেক। কেন এই কথা বলছে না, এরকম ব্যাপার হলো। এটা তোমাদের এই সর্বধর্ম সমন্বয় মানে এরকমই তো, যে কুকুরটা তোমার ঘরে ঢুকে গিয়ে
লুকিয়েছে তোমার পরমান্ন ইত্যাদি খেয়ে খেয়ে নিয়েছে, বলে তুমি খেলে খেলি, কুকুরটা তো ভালোই হলো। এখন কুকুরটা দেখার সঙ্গে দেখো আমি কত উদার, একসঙ্গে খাচ্ছি, আর ওরা কেন আমার খাবারটা খাবে না, আমার সঙ্গে খাবে না কেন, আমার খাবার কেন, কুকুরের খাবারটা খাওয়া মানে এটা হচ্ছে তাহলে কি উদার হবে না, সব সব সমান হয়ে গেল, বোঝা যাচ্ছে? এই ওদের হচ্ছে মানে এই কুকুরের মধ্যে বুদ্ধি ওদের। ও ধর ও তো জীব, ও তো মানুষ, ও তো সবাই অথচ কোনকে মেরে মেরে খাচ্ছে, সব খাচ্ছে, অথচ মুখে এরকম ফুটানি করছে, মিথ্যে কথা বলে মানুষকে এরকম বিভ্রান্ত করে 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 দিচ্ছে। আর কতগুলো অন্ধ, অন্ধই তো, তত্ত্ব অন্ধ নয়, অন্ধ মানে তত্ত্ব অন্ধ, নির্বোধ বা সরল মানুষগুলো বোঝে না, বা কতগুলো সুবিধাবাদী, ভোগটাই চায়, যেখানে খুশি গিয়ে একটা কিছু ঠাঁই নিয়ে ওখানে ব্যস্ত, ভালোই আছে, কিছু করতে হচ্ছে না, কিছু করতে, অথচ আমাদের স্ট্যাম্প পেয়ে যাচ্ছি, আমরা ভক্ত, আমরা 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 তার ধার্মিক লোক, এই স্ট্যাম্পটা পেয়ে যাচ্ছে ধ্বজার তলা। এটাই ওদের দরকার। কি দরকার, কি বস্তু, জীবতত্ত্ব কি, তার মঙ্গল কি, নিত্য মঙ্গল কি, ওই সংসারটাই ওদের ঘুরিয়ে ফিরে যাচ্ছে, সংসারে কি করে ভোগ করবে এটা। কিন্তু সমস্ত সব জায়গাতে বলছি আগে, সমস্ত সব কীর্তনে দেখো, যেসব কীর্তন আছে রামপ্রসাদ জি সব জায়গায় অতি সংসারবদ্ধ থেকে, সংসার থেকে মুক্ত হওয়া, অর্থাৎ এই ভববন্ধন বলছে না, গানে বলছে, কীর্তনে বলছে, কি আশ্চর্য নেই গেল, এই ভবসাগর থেকে মুক্তি দেওয়া, ভববন্ধন থেকে মুক্তি মানে কি, সংসার থেকে মুক্তি, ভববন্ধন কিছু সংসার তো, অথচ আবার সেই মুখেই বলছে সংসার ধর্ম তোর বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, বড় ধর্ম হয়ে গেল, ছেড়ে যেতে পারছে না। সংসার থেকে মুক্তি করা, মুক্ত হওয়াটাই তো হচ্ছে সংসারবদ্ধ। সংসারবদ্ধটা কি না, এই মায়াবদ্ধ, অর্থাৎ আমার এই শরীরটাকে আমি ভাবছি, যেটা অনিত্য, শরীরটা আমি নই, আমি চিৎকণ, চেতন বস্তু, তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। একটা আরোপ তার সঙ্গে হচ্ছে, এখানে আরোপ হয়েছে, আরোপিত হয়ে গেছে, আরোপিত এমন ভাবে হয়েছে যেটা একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে গেছে, গিয়ে সেটাকে বহুদিন একভাবে এক জায়গায় থাকার ফলে তার সেটার আসল ধর্মটা ভুলে যাবে, গিয়ে একটা আরোপিত ধর্মটাকে নিয়ে নেবে, এটা কি ভাবছে তার ধর্ম, এটা নাম হচ্ছে নৈমিক নিমিত্ত, একটা কারণ, অর্থাৎ ওই অবিদ্যা কল্পনা করে একটা সব আরোপ করে ভাবছে, এইটা হচ্ছে নৈমিত্তিক ধর্মটাকে এরা বলছে ধর্ম, এটা ধর্ম, এরকম ধর্ম, ধর্ম নয়, তাহলে সকলের ধর্ম আছে, লোহার ধর্ম যেরকম একটা আছে, জলের ধর্ম, প্রত্যেকের ধর্ম আছে, তাহলে কুশিয়ালে একটা ধর্ম থাকবে না, চোর ছাঁচুরিতে ধর্ম আছে, তার সব ধর্ম একটাই হলো, চোর ছাঁচু ওদের হতে পারে, যারা বলছে ওদের হতে পারে, আমি বলেছিলাম যেরকম আমি বললাম না, সবাই রক্ত, আমার রক্ত লাল, ওর রক্ত লাল, সবাই সমান, তাহলে কিন্তু বলছি তোমার শোরের রক্ত তো লাল, শোরের রক্ত লাল, কুকুরের রক্ত লাল, ছাগলের রক্ত লাল, তুমি তোমার সঙ্গে সমান হতে পারে, কুকুর শিয়াল রক্ত লালটা যে সমান আছে তোমার সঙ্গে হতে পারে, যাদের বোধ আছে, মনুষ্যত্ব আছে, তারা বলবে না। এটা সে যাদের ধর্মভাব আছে, যাদের অর্থাৎ যাদের জাতি আছে, যার সংস্কার আছে, যার পজিশন আছে, পিতৃ পরিচয় আছে, সে বলবে না সবাই আমার বাবা, সে বলবে না, তার মনে মরে যাওয়া ভালো, সে কোনদিন বলবে না। তার পৃথিবী যার পিতৃ পরিচয় নেই, যে ধর্মটর্ম মানে না, ধর্মটর্মের কিছু নেই, তারাও এরকম ভাবে, কে কার ইষ্টদেব কোনো ঠিক নেই, আবার এটা ওটা সেটা যখন যেখানে যেরকম সেরকম ভাবে। সেদিন এসব যেরকম একটা, সবাই তো ভালো চাচ্ছে, সবাই মঙ্গল, সবাই সব প্রচুর পার্টি আজ দেশ উদ্ধার করছে, তো তাহলে কেন সেই করতে যাচ্ছে কেন, অর্থাৎ সবাই ভালো করতে চাচ্ছে সবাই, কিন্তু সেই ভালো করার একটা নিয়ম আছে, আইন আছে একটা, সেই রুলস এন্ড রেগুলেশন মেনে মেনে চলতে হবে, সেটা কিনা শাস্ত্র, সেই শাস্ত্রটা মূল শাস্ত্র কি, সেখান থেকে ওরা একটা কোনো ফাঁক নিয়ে কথা নিয়ে তার অপব্যবহার করছে, যে আইনের কত কোনো ফাঁক নিয়ে তারা অপব্যবহার করতো না শয়তানগুলো, এরা সেরকম ভাব একটা প্রাদেশিক বাক্য নিয়ে তাকে রং চড়িয়ে দিয়ে এরকম করে দিয়েছে,
বৌদ্ধরা তাই করেছিল, এরা সব করছে। এগুলো ধর্ম না তো, ষলধর্ম, অপধর্ম, কুধর্ম, কুশিক্ষার ফল এগুলো। এই কলিকালাতে বলে দিচ্ছি প্রচুর হবে, প্রচুর, যার জন্যে এই, এবং তাতে সাধু সাজতে হবে, ওই জন্য রাবণ মতো সাজতে হবে। তো সেই জন্য ও সাধুর সঙ্গে কোনো সম্পর্কই নেই। সাধুর কি প্রথম হচ্ছে যে ধর্মের একটা লক্ষণ আসতে হবে, একটা কি সংজ্ঞা আছে তো, অহিংসা, সত্যম, আস্তেয়ম, শৌচম, সংযমম, এত সামাসিকং প্রত্যং ধর্মস্থ পঞ্চলক্ষণ। সিমটম আছে, অসুখ হয়ে, অসুস্থ, কিসের অসুখ, কোন রোগ, তার লক্ষণ দিয়ে বলবে, ম্যালেরিয়া না কলেরা, সেটা বলতে হতো। এটা সেরকম কি ধর্ম তোমার, সবার লক্ষণ আছে। স্বাভাবিকভাবে একটা সাধারণ ধর্মের লক্ষণ হচ্ছে কি না, অহিংসা, প্রথম কথা, 5টা লক্ষণ বলে, অহিংসা, সত্যম, আস্তেয়ম, শৌচম, সংযম। প্রথম অহিংসা দিয়েই সব করতে ফুটে যাচ্ছে। অহিংসাটাই তো নেই, তাদের হিংসা সবসময়, হ্যাঁ দান বার করে সবসময়, হ্যাঁ। আর যে বলছে তারাই তো অহিংসা, তাই তো হিংস্র, ওরা তো সবকিছু খাচ্ছে, পশু খাচ্ছে, পশু হতে খাচ্ছে। এমন যে তারা বলছে, এই বলছে অমিষ খাওয়াটাও তাহলে কি তোমার বলার কি আছে, তোমার বক্তব্যটা তোমাদের কি তাহলে? তোমরা ধর্মই নয়, তোমরা প্রথম দিকে চল ধর্ম করছো। কত সত্য বস্তু কি এই সংসার, কত এই সংসারটা কিছু সত্য নাকি? এইসব জগৎগুলো অনিত্য হয়ে গেল। সত্য বলতে অর্ধ সত্য, এইসব তাৎকালিক সত্য, এসবও তো আছে। সেই বস্তু, ভগবত বস্তুকে নিত্য সত্য। যেরকম জল বলতে গেলে কি, খাবার জল আছে, ড্রেনের জল আছে, নর্দমার জল যে বলে, গঙ্গার জল আছে, কুম্ভের জল আছে, ফিল্টারের জলও আছে। জল বলি হয়ে গেল নাকি? ধর্ম বলি হইলে, একটা কবর বলি হয়ে গেল নাকি? কোন ধর্ম বল না, সব সমান, সব জল এক হচ্ছে নাকি? কুম্ভের জল আর গঙ্গার জল আর ড্রেনের জল, নর্দমার জল আর ফিল্টার জল, খা তাহলে হতো। সব যদি জল মানি জল হবে, তাহলে নর্দমার জল তার বেলায় ঠিক আছে। কোথাকার কাকে ধরে নিয়েছে, অমুকের ছেলেকে ধরে নিয়েছে, বস্তি থেকে নিয়ে পুজো করছে, নারায়ণ নারায়ণ হয়ে গেল। তার যদি নারায়ণ হয় তাহলে খুব রাগ না, তোর সঙ্গে তুই তো বেশি ঘরে আছিস, মুড়ি বানাচ্ছিস, তো রাগ তাহলে নারায়ণকে রাগ তাহলে। ওই একদিন করে নিয়ে এসে লোকের কাছে ভিডিও করে পাঠিয়ে দিল, কিরকম একটা চিটিংবাজি কল, মানুষকে মানুষ তাতিয়ে না নাচছে, এইসব মানুষের। এই সকলে 3 নম্বর বাচ্চা বলে আছে না, 3 একটা নাচে, আর দুজন নাচলো, দুদিন পর ছ্যাঁ করে মরে গেল। এইসব মানুষ এরকম ব্যাপার। এই কলিকালেতে এইসব ভয়ঙ্কর, এমন একটা আমাদের মধ্যে হয়ে গেছে, মানে মাথার মধ্যে এই রকম, বা বহুদিন থেকে এই পরাধীন থেকে থেকে আমাদের ভিত্তিটাই পরাধীন হয়ে গেছে। কারো কিছু বলতে একটা ভাই বললেই তো সব এরম কিছু আছে, সব পথের অনাচার আছে, এইরকম থেকে একটা এরম হয়ে গেছে। ধর্মক্ষেত্রে এরকম ভাবে যা বলছে ঠিক ওইটাই। আর সত্যটাকে নেবার মতন আমাদের আর ক্ষমতাটাই নেই, হারিয়ে গেছে। ওই সবই যদি সত্য বলতে সেটাকে টেনে নেওয়া হবে। এই চৈতন্য আমরা ইউনিভার্সিটি পড়ি তো, ওই দেবায়ন করে, মানবায়ন করেছে, দেবতাকে মানবায়ন করেছে। মানে শিব ঠাকুর, যে শিব পুরাণ আছে, যেগুলো সব আছে না, ওখানে সব পড়ে দেবে, যে শিব এসে ওই ইয়ে করছে না, ওই মাছ ধরছে সব একটা চেরুনির সঙ্গে, আর দুর্গা সেরকম, হ্যাঁ মানবায়ন করেছে কি না, কালকে তু ফুল্লরা এইসব করেছে, মানবায়ন করেছে। অর্থাৎ মানব, ওই যে রামচন্দ্রকে আর লক্ষ্মণকে মানবায়ন করেছে, মানব করেছে। লক্ষ্মণ কোনো তার বল নেই, কিছু নেই, এই অপদার্থ গুলো, একদম নির্বোধ গুলো, কোনটা কি উপন্যাস আর কোনটা কি, কোনটা ধর্ম, নিত্য ধর্ম, সেই সব এক করে ফেলছে। তোদের নিয়ে তোরা থাক না, ইয়ে নিয়ে তোদের কি দরকারটা কি আছে? আর এই মানুষগুলো যারা এই সিনেমা জায়গায় হচ্ছে, ওইগুলো কি ভাবে, যেগুলো সব প্রচার করছে, একটা পয়সা, ওদের সব উদ্দেশ্য অন্য বিলাস, তো পয়সা একটা পয়সা পাবে, মান সম্মান পাবে, প্রতিষ্ঠা পাবে, লোক যত ভিউয়ার্স হবে তত পয়সা, তত সে দামে। সত্যর সেখানে 1%ও নেই।
তাকে ওই সত্য জিনিসটাকে নিয়ে রং করে বাজারে ছড়িয়েছে, আর মানুষ সেটা এখন খাচ্ছে, যার ফলে খুব ভয়ঙ্কর অবস্থা হয়েছে। সত্য বস্তু কেউ কেউ নিতে চায় না, নেওয়ার মতো আছে, অবশ্যই আছে। সেই জন্য যারা বললাম, যারা সেই কিছু, এই জীব সবাই সমান নয় এই কথাটা বলতে গিয়ে বললাম যে সবাই এরকম ভাবে, সবাই ভজন হবে, সবাই ভজন করবে, সবাই ভক্ত হবে, সবাই কেন করে না, এই কেন করে, দেখো না এইসব আছে না। কেউ জীবের এরকম রুচি আছে, ভিন্ন রুচি আছে, যার জন্য সেই জীব যখনই এই সত্য বস্তুর জন্য কখনো এইসব যে কোনো ভাবেই হোক, যে কোনো ভাবে তার স্বীকৃতি জানতে অজান্তের বান্ধব স্বীকৃতি করার ফলে যখনই তার এই চিন্তাটা আসে কি না অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এর ওপরে একটা কিছু আছে। এই যেগুলো দেখছি শুনছি চোখের সামনে, এই আমাদের ইন্দ্রিয় দিয়ে সহজভাবে যেগুলো দেখছি বুঝছি যে অনুভব করছি, এর উপরে একটা কিছু আছে, একটা কন্ট্রোলার আছে একটা, সেটা কি? তখনই তার এই এরকম জিজ্ঞাসার জন্য তার এক জিজ্ঞাসা আসবে, তখন সে তো খুঁজছে, অর্থাৎ সে তখন ইউনিভার্সিটিতে বা কোনো স্কুলে ভর্তি হওয়ার জন্য, অর্থাৎ এই যে সাধারণভাবে যে খেলা ধরে করছেন, রাস্তায় খেলে করে বেড়াচ্ছেন, রাস্তার কুকুরের মতো বাচ্চা হলে এরকম করলে হবে না, আর শিখতে হবে, তার ইনস্টিটিউশনে যেতে হবে, তখন তারা যে কোনো জায়গায় যায়, সেখানে যেতে গিয়েও আবার চিটিং বাজি পাল্লায় পড়ে যায়, ভুল জায়গায় চলে যায়। যাই হোক, যে কোনো ভাবেই হোক, তাদের যখনই তাদের যে জীবগুলোর এই চিন্তা ভাবনাটা আসে, তখন তাদের এই সাধুসঙ্গর জন্য খোঁজাখুঁজি করে, অর্থাৎ রোগ হয়েছে তখন যে ওষুধ দেওয়ার ডাক্তারের জন্য ছোটাছুটি করে, বড় হয়েছে পড়াশোনা করতে মাস্টার বা স্কুলের জন্য দৌড়দৌড়ি করে। এখানে সেরকম তার তত্ত্ব জিজ্ঞাসার বোঝা হয়েছে, মানে ব্রহ্ম জিজ্ঞাসা তত্ত্ব জিজ্ঞাসার বোঝা হয়েছে, তখন সে খোঁজাখুঁজি করবে। এবার কেউ তার মধ্যে থেকে কেউ পেতেও পারে, সৎসঙ্গে নাও পেতে পারে, কেউ পেয়েও হারাতে পারে, কেউ তাদের সেটা যাই হোক, এই যে সিস্টেমটার জন্য যারা আছে, যারা চাচ্ছে, তাদের জন্য এই ভগবান কি করলেন না, এই গুরু তত্ত্ব ঠিক করলেন। অর্থাৎ তিনি স্বয়ং, কে গুরু কি হবে, স্বয়ং তিনি তার দ্বিতীয় শরীর তিনি প্রকাশ করলেন, সেটা হচ্ছে বলদেব তত্ত্ব। সেই বলদেব কি এখানে বলা হলো, সেই কৃষ্ণ এখানে বারবার বলেছেন আগে, সেই কৃষ্ণ মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে তিনি এসেছেন। বিশেষ কারণ, তার মধ্যে একটা মুখ্য, ওখানেও তিনটের মধ্যে একটা মুখ্য থাকতে আমরা বলেছি সেগুলো। আবার তার সঙ্গে সঙ্গে সেই সপার্ষদ বলেছে তার দ্বিতীয় শরীর বলদেব, ওখানে তিনিও কি নিত্যানন্দ এসেছেন, অর্থাৎ তিনি গুরু, অর্থাৎ তার কি কাজ, ভগবানের কি কাজ, কেন তিনি এলেন, কি তার উদ্দেশ্যটা, তার মুখ্য আর গৌণ সব কারণগুলো বলা হয়েছে। মুখ্য তার হচ্ছে ওই যে রস আস্বাদন, বিশেষ তিনটে, সেই সঙ্গে সঙ্গে কি গৌণ কারণ হচ্ছে কি নাম প্রেম প্রচার, এগুলো গৌণ, আর যুগ ধর্ম স্থাপন ইত্যাদি আমরা আলোচনা করেছি। সেই জন্য সেই সঙ্গে সঙ্গে এবার সপার্ষদ আসতে হবে, তাদের যে রাজা যখন আসছে, রাজা তো তার রাজ পরিকর সবাই তো আসবে, তার তো মন্ত্রী প্রধানমন্ত্রী তো আসতেই হবে, তার দ্বিতীয় কে, তাকে ধারণ করবে, তার কথা বলবে, বোঝাবে, কে বলবে, তার সমানই হতে হবে। সেজন্য তিনি নিজের কিছুটা কম অংশ, মানে কিছুটা কম শক্তি দিয়ে প্রকাশ করলেন। সেই বলদেব তার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ রূপ করলেন। তার কি কাজ, তার কি তত্ত্ব ছিল, সেই বলদেব যে নিত্যানন্দ রূপে এসছেন, কি তার দায়িত্ব, কি কর্তব্য, কি করতে এসছেন, কেন, কি তার প্রয়োজনীয়তা, সেইটা নিয়ে এই পঞ্চম পরিচ্ছেদ। আর এগুলো যে বললাম, যেটা নয় আগে সেইটা, অর্থাৎ অন্যয় ব্যতিরেকাভ্যাং যশ চার সর্বত, অর্থাৎ বললাম জয়নিতা জয়নিতা করে গেলাম আর কিছু বুঝলাম না, ওগুলো এক ধরনের আচ্ছা করছে, এগুলো দরকার আছে, সবেরই দরকার আছে। দরকারটা কি, যে ওইটা না হলে জিনিসটা প্রতিষ্ঠিত হবে না। আগে বলেছি না যে একটা বস্তুটা ভালো, এটা সৎ বা নিত্য, কিন্তু কত ভালো, কতখানি সৎ, সত্য, অর্ধ সত্য, আংশিক সত্য, তার মধ্যে কোনো সত্য আছে না, সেরকম তাৎকালিক সত্য বহু রকম, কতখানি সত্য। জল, ভালো জল, তার কতখানি ভালো জল, হাত ধোয়া যায়, পা ধোয়া যায়, কাপড় কাচা যায়, খাওয়া যায়, নাকি পুজো করা যায়, এরকম আছে না, তার মধ্যে সবের মধ্যে এরকম বিচার আছে তরতম।
তাই সব এক করে দিলে বুঝে একটা পাগল ছাগলের মতো। এই জন্যই বলছে ওইসব শয়তানদের কাছ থেকে খুব সাবধান থাকবে। অসুর এরা ধর্মজগতের গুন্ডা এগুলো, কিন্তু ওগুলোকে রেখেছে কেন? এইগুলো যারা শুনবে, এই যে ভালো বা নৃত্য, এই বিচারের জন্য একটা ইউনিট চাই, মাপের একক চাই। সেই ওই এককটাকে দিয়ে বোঝা যাবে যে এটা কত বড় শয়তান একটা, আর দেখো আর এটা কত ভালো। তাই তুলনায় চলে না। নাহলে ভালো ভালো কিরম ভালো ভালো কত বড় ভালো, কত নির্দিষ্ট কি কথা বলছে, মানুষকে কত ভালো করে সুন্দর করে বলে, কি সুন্দর করে বলে, আমার মতো খেটাং খেটাং নয়। আমার তো শুনি বলে কি বলছে, আগে ভালো লাগবে না। যারা শুনছে তারা বুঝতে পারছে, যাদের বুদ্ধি আছে, বোধ বিচার আছে, এগুলো কোনো হিংসা মাস্টার সঠিক তথ্য সিদ্ধান্তের কথা, এইগুলো আগে জানতে হবে প্রয়োজনটা। জঞ্জাল গুলো নিয়ে তো আগানো যায় না, জঞ্জাল ছাড়তে হয়, জঞ্জাল ছাড়তে হয়, ছেড়ে দিতে। এগুলো হচ্ছে ঝেঁটি বিদায় করার জিনিস। জঞ্জাল যত থাকবে তত অসুস্থ হবে, ছাড়তে হবে। এটাই হচ্ছে ভজন সাধনের নিয়ম। পরিষ্কার পরিষ্কৃত হতে হবে। জলকে যত ফিল্টারাইজ করবে সেটা গ্রহণযোগ্য হবে। সব কিছু বাতাস থেকে সবকিছু, সব থেকে পলিউশন হয়ে আছে, পলিউটেড। যাও একটা হলি হলো, যা কিছু করলি হলো হয়ে গেলো নাকি? এত সব সে কি পরাপর তত্ত্ব তাকে নিতে যাচ্ছ, ফাঁকিবাজি এতটা কপটতা, এটা নয়। এটা বোঝাবার জন্য যে ওইগুলো কি আর এই আসল সত্য বস্তুটা কি, এটা বোঝাবার জন্য এটা কথা হচ্ছে। কাকে সে যে বন্দনা করছেন আগে, বন্দে বন্দন কি কেন? অনন্ত অদ্ভুত ঐশ্বর্য শ্রী নিত্যানন্দ ঈশ্বরম, তিনি ঈশ্বর, নিত্যানন্দ ঈশ্বর, তাকে বন্দনা করছি। কে তিনি? তার বিশেষণটা কি? তিনি হচ্ছেন অনন্ত, মানে ইনফিনিট, মানে ভগস্তর ঈশ্বর মানেই তাই অনন্ত। আর কিন্তু অদ্ভুত, অদ্ভুত তার ঐশ্বর্যটা কিরকম ঐশ্বর্য না, অনন্ত আর অদ্ভুত। ঐশ্বর্য তো আমাদের বললেন, আমাদেরও তো আছে, জীবনে কিন্তু একটা কণা 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 একটু একটু আছে, সবাই বড় লোক। তার হচ্ছে কি না অদ্ভুত, অনন্ত। এখন কেন বলা হলো এটা একটু? সেই হচ্ছে ঈশ্বর। তিনি যে ঈশ্বর, কে তিনি? না তিনি হচ্ছেন ঈশ্বর। কে না? তিনি নিত্যানন্দ প্রভু। এরকম না তিনি ঐশ্বর্যশীল, ঐশ্বর্য কেমন? তার ঐশ্বর্য না অদ্ভুত। তা শুধু অদ্ভুত, তা কতটা অদ্ভুত? এতটা 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 অদ্ভুত না, অনন্ত, অনন্ত, কোনো পরিসীমা নাই, মাপা যায় না। মাপলি তো সে মায়ের মধ্যে হয়ে গেল, মানে মায়াতীত বলা হলো। তাকে বন্দনা করো। কেন বন্দনা করছে বাবা? বলতে যাচ্ছে এই কথা, যেমন আমি রিয়াতে কোনো বললাম, কেন এই কথা আমি বলতে গেলাম, কেন বোঝা যাচ্ছে কেন বললাম সেটাই, যে কেন যশের ছয়া, যার ইচ্ছা হলে কি হয়, তৎস্বরূপম, তার স্বরূপ কি অজ্ঞানামপি নিরূপতে। অপি মানে অজ্ঞ, একজন অজ্ঞ নিরূপণ করতে পারে, এটুকুই বলে দেব। ন্যায় হচ্ছে কি না, এমনিতে ন্যায় এখানে, অর্থাৎ বস্তু সিদ্ধির জন্য, অর্থাৎ যেটা বলতে চাচ্ছি তাকে তার সফলতার জন্য কি চাইলেন, তার ইচ্ছা, তার কি পূর্ণতা চাইলেন। অর্থাৎ তাকে বোঝা বা তার কথা বলা এটা সম্ভব না। কেন? তিনি অনন্ত অদ্ভুত ঐশ্বর্য, আর তিনি ঈশ্বর। ঈশ্বরের কথা সেদিন আগে বললাম, জীব কণা তাকে বুঝতে পারবে। কিন্তু তাহলে কেন বলতে যশ ইচ্ছা, যার ইচ্ছা হলে একটা অজ্ঞ করতে পারে, সেই কথাটাই আগে বললাম। যেহেতু আমরা চিৎকণ জীব, আমাদের অধিকার আছে, তা সেই অধিকার মানে কি, চিত্তের এগুলো বোঝার তো ক্ষমতা আছে। কিন্তু যদি সে বুঝতে চায়, যদি না চায়, আর যদি বুঝতে না চায়, তাহলে তাকে বোঝাবার ক্ষমতা কারোর নেই। চান তার তো, তার স্বেচ্ছা শক্তি, তার ইচ্ছা শক্তিতে ভগবান তো হাত দেয় না, তার স্বতন্ত্রতা হাত দেয় না, ভগবান হাত দেন। তিনি অনন্ত ঐশ্বর্যময়, অঘটন ঘটন সবকিছু করতে পারেন, কর্তুম অকর্তুম ঈশ্বর। কিন্তু জীবের স্বতন্ত্রতা তিনি হাত দেন না। তুমি যাও, ওখানে মরতে যাচ্ছে, যাও মরো,
শয়তানি করছে, করো, শয়তানি করো, বারো, তুমি শয়তান হও, অসুর হও। যখন শেষ হবে তখন তখন ওই মানে ওই যে সম্ভব আমি যুগে যুগে যখন প্রয়োজন হবে আসবো, এসে তোমাকে আগে ফিনিশ করে দিয়ে চলে যাবো। তুমি বারো না কেন, জঞ্জাল বাড়তে পারো। যখন বহু রকম ওষুধদের মারতে এসে ওষুধ অত বড় ওষুধ এরা তপস্যা করেছে, ভক্ত তো ওই ভগবান এসে তখন শেষ করে দিয়ে চলে যায়। হিরণ্যকশিপু যেই বড় বড় ওষুধ তো, যেই ভক্তর গায়ে হাত দিয়ে যাচ্ছে, ভক্তর গায়ে যেই হাত দিয়েছে ব্যাস সব রাবণ, কুম্ভকর্ণ। আর এই যে আঁতেল গুলো, সেগুলো দেখতে 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 পায় না। ওরাই হচ্ছে ঠিক, ও টেনে আছে রাম রাম, তারপর এইসব প্রহ্লাদ মরা, তার লক্ষণ, এরা কি ফালতু এরা। সেই জন্য বলছে যে এইসব অজ্ঞ, এইসব আঁতেল এরা দেখতে চায় না, এই জন্য নয়। কিন্তু সে অজ্ঞ হলো এই জগতের এরকম পণ্ডিত না, এইসব কুশিক্ষা, অশিক্ষা, অল্প শিক্ষা, অর্ধ শিক্ষা, নগ্ন, আবার এগুলো আমরা জানতাম, এখন তো আমার নগ্ন শিক্ষা হয়ে গেছে, এখন তো দেখছি আবার অর্ধনগ্ন শিক্ষা, পুরো নগ্ন শিক্ষা হয়ে গেছে এখানে। এই শিক্ষা দ্বারা তো হবে না, ওই শিক্ষা মানে অজ্ঞের অজ্ঞ ওরা। ওই শিক্ষা যাদের নেই, না থাকা ভালো। কিন্তু তাহলেও তারা কি যদি তাদের স্বতন্ত্রতা যদি বুঝতে চায় যে না আমার এই কথা তো ব্রহ্ম জিজ্ঞাসা, এরপরে কিছু আমাকে জানতে হবে, এই নিয়ে থাকলে হবে না। এদের কি শুধু খাওয়া খাওয়া, এটা কথা বলো। হ্যাঁ, মানুষ খেতে পারছে না, ওই যেরকম কুকুর, ছাগল, শিয়ার, পশুর, বাঁদর, হনুমান গুলো সব হচ্ছে কিছু খাওয়ার জন্য, খাবো খাবার, পাখি পাখালি সব। তুমি তো মানুষ, তোমার মানুষ তো মানুষ আছে তো, পশুর মতো খালি খাওয়া খাওয়া খাওয়া, এই খাওয়ার উপরও তো একটা কিছু আছে, কি শরীরটা, এগুলো ওদের বোঝ নেই। যাদের সেই বোধটা আছে তাদের হচ্ছে, তারা যদি এই শিক্ষা সম্বন্ধে অজ্ঞ হয়, তাদের কাছে ওই নিত্যানন্দ প্রভুর ওই যে তার কৃপাতে তারা নির্পণ করতে পারে এই তত্ত্বটা। অর্থাৎ কি না, তিনি ঈশ্বর, অনন্ত, অদ্ভুত, ঐশ্বর্যময় হলেও তারা তার কৃপাতে করতে পারে, কারণ তাদের এই শরণাগতির জন্য। আর তার উল্টো দিকে কি হচ্ছে, যদি তুমি তার শরণাগত না হয়, যদি তুমি ওইটা না চাও, তুমি এই অহংকার, এই পাশবিক চিন্তা ভাবনা নিয়ে, আসবিক ভাবনা, এই যা দেখছি এই ঠিক, এই জগতে লুটে পুটে খাও, চুরি করো, সব বিক্রি করে সবকিছু কমিশন নাও, খাও দাও আর মারো, আর যেখানে সদ্ধর্ম আছে ওদের মেরে ঘুরিয়ে দাও, দিয়ে সব ভুলভাল মিথ্যে কথা মিথ্যে কথা বলেন, মানুষকে ঠকাও, তাহলে তুমি থাকো না, যা যাও করো, তোমার হবে না। তোমার এইসব যতই তুমি ওই 1 বছর নাকি 3 বছরের মধ্যে, একই সময়ের মধ্যে, পিরিয়ডের মধ্যে, যে মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন, পিএইচডি, আরো কত কি এমবিএ, কত কি সব ওই সময়ের মধ্যে করে ফেলছে, তা তুমি করতে করতে পারো। যে একটা মাইগ্রেশন চেঞ্জের ব্যাপার আছে না, আমি এই ইউনিভার্সিটি স্টুডেন্ট, যখন আমি অন্য ইউনিভার্সিটি করতে যাবো আমাকে মাইগ্রেশন চেঞ্জ করতে হবে। তো আমি বর্ধমান থেকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি, বা ক্যালকাটা থেকে, তখন তো এরকম যেরকম ভাব আমি যখন এই দেশ থেকে আমি আমেরিকা যাচ্ছি, যে ইমিগ্রেশন চেঞ্জ আছে না, আমার ইমিগ্রেশন আমি তখন এখনকার এখানকার ইন্ডিয়ান নাগরিক হলেও সিটিজেন হলে আমি এখন ওখানে এই 3 মাস বা 4 মাস বা 3 মাসের জন্য এটা করতে ইউনিভার্সিটির সেসব নিয়ম আছে না, ওই একই সময়ের মধ্যে মানুষকে সব বোকা, এটা নির্লজ্জ, এদের কোনো বুদ্ধি শুদ্ধি নেই, এরকম যা খুশি বলে দিচ্ছে। এদের কথা এদের থেকে সাবধান হওয়ার জন্যই বলতে যাচ্ছে। এরা কি চাইবে, এরা অবশ্যই চাইবে, অবশ্যই এদের এইটাই লক্ষ্য হবে সবাইকে টেনে মিশিয়ে দেয়। কারণ যদি সঠিক শিক্ষিত লোক থাকে এদের বিপদে যাবে, তো বিপদ রেখে না, ওটা কিছু করছে না। এখন এই সাদা কাপড়, এটা পরিষ্কার কাপড়, এই কাপড়টা কিছু বলতে হবে না। তুমি যদি একটা ময়লা কাপড় পরে আসো 4 জন, সেখানে যদি এই কাপড়টা একজন কেউ সাদা কাপড় পরে যায়, তখন তার থেকে বলতে হবে না কি হবে, এটা ময়লা কাপড়, আপনি তো প্রমাণ হয়ে যাবে। সূর্য উঠলে সব কোথায় কার কি দাম সব বোঝা যাবে। তো সেরকম যদি একজন সঠিক সত্য কথা বলতে পারে, বলে, মানুষের যার বুদ্ধি আছে, বোধ আছে, যা পশুর মতো অন্তপক্ষে নয় বা পশ্চাধম নয়,
তাতে আপনা আপনিতে বুঝে যাবে যে কোনটা সত্যি, কোনটা কি করছে, কি বলছে, তারা বুঝে যাবে। কিন্তু ক্ষমতা আছে, ক্ষমতার জন্য মেরে ধরে শেষ করে দিচ্ছে বলে কিছু করতে হবে, কিন্তু সেটা তো সাময়িক পাবে। সেটা বলো যে হিরণ্যকশিপু, রাবণ, কংস, এরা ক্ষমতা, অসীম ক্ষমতা ছিল, অনেক অত্যাচার করেছে, অনেক অত্যাচার করেছে, বহু এরকম করেছে। এই কি অত্যাচার দেখো ওখানে, গরু ব্রাহ্মণ এইসব সাধুদের অত্যাচার এরা। তারা রাক্ষসী, ওদের দেখো সব ওই কি করতে দিত না, যজ্ঞ করতে দিত না, ওই ব্রাহ্মণদের এদের সব এরকম করে সব ওদের লক্ষ্যটা ওইটাই। কেন গরু তো ঘি দেয়, ঘি দিয়ে যজ্ঞ হয়, এই কাজ করলেই বিপদ, ওদের ভয় একটা। আর এই ভগবানের নাম করতে দেবে না, তার ব্রহ্ম নাম, ওটাকে গালাগালি বলে। এরা এদের হচ্ছে এটাই কাজ, এরা নির্লজ্জ। ওইখান থেকে এখন যারা প্রথম শুনছে তারা জানে না তো, তারা ওইটাকে বিশ্বাস করে, বিশ্বাস করতে হবে, পদে আছে তো, পদ যেহেতু, ক্ষমতা আছে যেহেতু। ওই একটা কাপড় বারবার বলিছি না, একটা কাপড় পরে নিলে, কাপড়টা বেশ রঙিন কাপড় পরে নিল, লাল কালো সাদা হলুদ করে একটা সে মনিষ্ঠির করতে একটা পজিশন নিয়ে একটা রোড হয়ে গেল, তখন তার কথাটাই বিশ্বাস। আমার কথা কে শুনবে? তখন আমার কথা কে শুনবে না? শোনার লোক কম হবে, শুনবে, কিন্তু ওই শোনাটার সঙ্গে আর ওদের ওইগুলো শোনার সঙ্গে সময় এটা বলে, কালে ফলন্তি সময় এটা, কিন্তু তখন তো শেষ হয়ে যাবে, এই অত্যাচারটা হয়ে যাবে। তো এরা অনেক অত্যাচার করেছে, অনেক ক্ষতি করেছে। এই সনাতন বা সনাতনীদের এই চিরকাল করে মন্দির ভেঙেছে, নষ্ট করেছে, বারবার এখনো করছে, সেই জিনিস এখনো চলছে, সেই ট্র্যাডিশন সামনে চলেছে। এটাই নিয়ম। তার মানে কি, যে একটা সত্যের সঙ্গেও অসত্যের চিরকালই একটা বিবাদ আছে, অধর্মের সঙ্গে ধর্মের একটা, দিনের সঙ্গে রাত, সাদার সঙ্গে কালো, এই দুটোকে কখনোই মেনে না। যে করতে যাচ্ছে, যে দুটোকে মেশাতে যাচ্ছে, নর্থ পোল আর সাউথ পোল, জানতে হবে ওইটা একটা পাকা শয়তানের বাচ্চা। এখান থেকে ওদের কাছ থেকে সাবধান। সে যেখানেই তো যে কাপড় পরি থাকবো, যত ভালো করি কথাগুলো, যত ভালো করি বলো, এগুলো দু চারজন হলো অন্তপক্ষে বোঝো। তার যতই ক্ষমতা থাক, যতই লোক বল থাক, যতই পয়সা থাক, যতই এইসব বড় বড় ডিগ্রি থাক, মানে ওই এক বছরের মধ্যে 1000 ডিগ্রি করে নিতে পারে, এগুলো হচ্ছে শয়তান। এগুলো বুঝে নিতে হবে। সেই জন্য ওই বুদ্ধি, ওই ডিগ্রির জন্য ওদের কথা বলছে না এখানে, তাদের দ্বারা হবে না। কিন্তু যদি এইসব ডিগ্রি না থাকে, সেই যে অজ্ঞ হয়, কিন্তু শ্রদ্ধা থাকে, কপট না হয়, সরল হয়, নিষ্কপট হয়, জানার প্রত্যেক কি ইচ্ছা থাকে সত্য বস্তুকে, এই অনিত্য বস্তু না জানে। মঙ্গল যদি নিত্য মঙ্গল যদি ঠিক চায়, মঙ্গল তো সবাই অবসররা চাচ্ছে, ভাবছে এই যে মঙ্গল, নিত্য মঙ্গল, এখানে নিত্য মঙ্গল যদি সত্যি চায়, তখন তার জন্যে এই নিত্যানন্দ প্রভুর যে করুণা, তার ইচ্ছা কারণটা কি না, দয়া, সেই ইচ্ছাটা বললো যে যষ্ট ইচ্ছা হয়, তাকে এর জন্য কোনো কষ্ট করতে হবে, তার ইচ্ছা হলেই হয়ে যাবে। ইচ্ছাটা কার উপর হবে? যে সেটা চাচ্ছে। তোমার যদি ইচ্ছা হয়, তোমার ইচ্ছা হয়েছে, তাহলে তার ইচ্ছা হয়েই আছে। তোমার জানতে ইচ্ছা হচ্ছে, তার ইচ্ছা হয়ে, এরকম ভাব তিনি কি প্রমাণ, এটা বুঝতে। আমার ইচ্ছাটাই নেই, আমি ওটা জানতে চাচ্ছি না, আমি চাচ্ছি এইসব এই কাঠচির শকুনের জিনিসগুলো চাচ্ছি, এইগুলো মানে লাভ, পূজা প্রতিষ্ঠা, কোনো কমেন্ট করে খাওয়া দাওয়া থাকবে, লোকে আমাকে পুজো করবে, বড় বলে ভালো বলবে, সে শকুনের মতো। তাহলে কি তোমার তো সেই ইচ্ছাটাই হলো না, মায়ার দাস হয়ে থাকছো। এই কথাটা এখানে যাচ্ছে। যারা ঠিক হবে, এই প্রথম এখান থেকেই শুরু করলাম, যে সঠিক তোমার ইচ্ছাটা হয়েছে কি দেখো, বুকে হাত দিয়ে। লোককে তুমি ঠকাতে পারে, কারণ বললাম কারণটা কি, এই লোকগুলো তো বেশিরভাগ তত্ত্বান্ধ, অন্ধ, তো তত্ত্ব অন্ধ, অর্থাৎ তাদের এই চোখ নেই, তো তত্ত্ব বস্তু জন্মতে চোখ নেই, কি সত্য কি মিথ্যা, কোনটা কি, তাদের এইসব নিয়ে ধ্যান ধারণা, সংসার নিয়ে তার আবদ্ধ হয়ে যেত। বিভিন্ন রকম এই অবাঞ্ছিত, মানে অপ্রাসঙ্গিক আর মূল্যহীন দায়িত্ব, কর্তব্য বোধ নিয়ে ভাবছে এই আমার দায়িত্ব, এই আমার
কর্তব্য, এটা আমি বিরাট কিছু করছি, এই নিয়ে তারা বদ্ধ হয়ে আছে। তার নিত্যকালের নিত্য ধর্মের নিত্য দায়িত্বটা, নিত্য কর্তব্য ভুলে গেছে। তো যে যেটা বলছে সেটা এইটাই মান, এখানে থাকো, তুমি বন্দী হয়ে থাকো জেলখানাতে থেকে এই করো, তাহলেই হয়ে যাবে। একবার করো তুমি, ভগবান ও কি বেশি করতে হবে। অতএব তুমি যা করছো, যা খাচ্ছ, যা কিছু করো, যা পশুর মতো কাটছি, শকুর মতো খাচ্ছ, যত করছো, কোনো পবিত্রতার দরকার নেই। কোনো ওই ওই অহিংসা হওয়া, ওই খাওয়া দাওয়ার আগে যে জীব শুদ্ধি, আহারের সত্য শুদ্ধি, আহার শুদ্ধি, শুদ্ধি বুদ্ধি দেওয়ার দরকার নেই। যত রকম ওষুধ নির্দিষ্ট, এইগুলো লক্ষণগুলি তো ওষুধের লক্ষণ। সে তো তার সেই ইচ্ছাটা ওইভাবেই থাকতে চাচ্ছে। ওর মধ্যে হাজার লক্ষ যে একজন যে না না এটা তো ঠিক না, নির্দিষ্ট সে চিন্তা করছে। তাই তো আমি যখন বৃহস্পতিবার দিন বা কোনো কিছু হিসাব পুজো করছি বা উপবাস করছি, তখন তো এইসব কিছু অখাদ্যগুলো খাই না, তো অবেন্দ্র গুলো খাই না। তো তখন তো আমাকে কাপড় কাচতে হয়, চান করতে হয়, গঙ্গা চান করতে হয়, পরিষ্কার করতে হয়, এভাবে তো হয় না। তাহলে তার মানে ভালো জিনিস পেতে গেলে আগে পবিত্রতা, 5 লক্ষের মধ্যে শৌচ, অহিংসা, সত্যম, আস্তেম, শৌচম কে সংযম, 5 আমাকে সংযম হতে হবে। আর এরা যা খুঁজে খাও, মদ ভাঙ খেতে, তার অসংযম হয়ে যাচ্ছে, তার চরিত্রটা, মনটাকে অসংযম করে, নেশা ফেশা করে সংযত হচ্ছে না। আহার শুদ্ধি না করলে ধ্যান হবে, ধ্যান করো, চোখ ধ্যান করো, চোরের মতো ধ্যান করো, ধ্যান হচ্ছে কোনো। সেই কপটতা গুলো বাদ দিয়ে যারা চাচ্ছে, তাদের জন্য ইচ্ছা হয়েছে, তোমার সঠিক ইচ্ছা হয়েছে, ভগবানের ইচ্ছা আছে। তিনি নিজেকে দ্বিতীয় শরীর অর্থাৎ গুরু তত্ত্ব রূপে তিনি প্রতিষ্ঠা করেছেন। তার ইচ্ছা হলে সেও জানতে পারে। তার মানে কি হলো এখানে, যে শুধু যে এই পাণ্ডিত্য, যারা পণ্ডিত, এই কথা কেন বললাম, শুধু পণ্ডিত হলেই বুঝতে পারবে তা নয়, সেও কিছু না বুঝতে পারে যদি তার এই কপটতা থাকে, আর এই 5টা গুণ এখানে যদি না থাকে, তার কন্ডিশন ফুলফিল না করে, তার ইচ্ছা অর্থাৎ নিষ্কপট ইচ্ছা, নির্ভেজাল ইচ্ছা যদি না থাকে জানার জন্য, সেই শরণাগতি না থাকে, অর্থাৎ শিক্ষা তুমি শিখতে যাচ্ছ মাস্টারের কাছে, স্কুলে শরণাগতি তুমি নিজেই সব জেনে গেছো, মাস্টারকে জ্ঞান দিচ্ছ, আরে এটা এরকম করে তাহলে তোমাকে তো আগে যাও চলে যাও। সেই জন্য মাস্টার কাছে তুমি শিখতে গেছো, সেখানে জ্ঞানটা তুমি নিতে যাচ্ছ নাকি জ্ঞান তাকে দিতে যাচ্ছ, আগে এটা ঠিক করো। কিন্তু বেশিরভাগ দিতে যাবো না, সব দেখো আশেপাশে জ্ঞান দেবে, এটা নয় এটা এরকম করে, এটা এরকম করে, এটা এরকম করে, সব জানো তো তুমি, তাহলে আবার তোমার আসার কি দরকার আছে? সে আগে কি করতে তুমি এখানে আসছো, জানতে নাকি জানাতে, বুঝতে না বোঝাতে, আগে ঠিক করো। এবং যদি তুমি প্রকৃতপক্ষে এটা জানতে চাচ্ছ, চৈতন্য চরিত্র পাঠ করছো, নিত্যানন্দ প্রভু তত্ত্ব বা মহাপ্রভু তত্ত্ব জানতে চাচ্ছ, তাহলে তুমি জানার মতো ছাত্রের মতো তুমি আগে সেরকম ভাবনা, সেই ভাবনাটা, সেই ইচ্ছাটা নাও। তদ্বিদ্ধি কি পুনিপাতে না পরিপোষণ সেবা, এই গুণগুলো, এইগুলো তোমার আছে কিনা, তাহলে তার প্রতি নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হয়। সে যদি অজ্ঞ হয়, সেও বুঝে যাবে কি তত্ত্বটা। তাহলে কৈমুতিক না, যে অজ্ঞ যদি বুঝতে পারে তার কি কারণটা, না এই সঠিক তার নিষ্কপট ইচ্ছা যদি হয়, তার শরণাগতি যদি হয়, তাহলে যার পাণ্ডিত্য আছে, উচ্চ যার এটা আছে, তাদের কাছে তাদের কোনো ব্যাপারই নয়, তাদেরটা ঢেলে দেবে। তার মানে তার আধারটা তো আরো অনেক বড়, সেটা প্রচুর নেই, অনন্ত তার শক্তি, তার অনন্ত নিম্নতা, তার ধারণ করার তার পাত্রটা আছে অজ্ঞ চাইতে অনেক বড়। যে পণ্ডিত, তাহলে সেটা আরো অনেক বেশি ধারণ করতে পারবে, এইটা এখানে বলবো। তার অর্থাৎ নিরূপতে, অর্থাৎ নিরূপণ করাটা, নিত্যানন্দ নিরূপণ করাটা এত সোজা নয়, অর্থাৎ সবার জন্য নয়, সবাই বুঝতে, হয়তো সবার জন্যই সম্ভব যদি তার এইগুলো হয়। তাহলে বোঝা, এইটাই বললো যে কৈমিত্তিক ন্যায় নিরূপতে কথাটার মানে এইটাই বললো। এদের হতে পারে, কিন্তু এদের যত বড়ই হোক এদের হবে না। এই চিত্রটাকে চোখের সামনে পরিষ্কার রাখতে হবে। এখানে ওই ধর্ম করছে মানে বসে কপটতা ভালো করে সেজে বুঝে, আর ওইরকম বসে ভালো করে সুর করে বাজনা বাজিয়ে বলে দিল, এরকম হবে না, এই জিনিসটা নয়। এটা হ্যাঁ করতে পারবো, ওদের বললাম সবারই দরকার আছে, সবারই দরকার আছে, কিন্তু ওইটা কি মাপকাঠি তার জন্য, এটা কি ওটা কি সব এক নয়।
এবার যারা ওই স্ট্যান্ডার্ডে তারা বলে হ্যাঁ ওরাই বড়, ওরা ওখানে ছিল অসুর গুণতে ওদিকে চলে যাবে, ও বড় ওটা ঠিক, ওই জন্য লক্ষণটা জেনে নিতে হবে যে পজিটিভ নাকি নেগেটিভ, কোন দিকে যাবে চাচ্ছে। চলো এটা বুঝে নিয়ে আগে বাড়ো, কে কোন দিকে যাবে আগে ঠিক ঠিক করো, ঠিক করে নিয়ে চলো, নাহলে কিন্তু এইটা বলে দিলেন। এবার এই আমি বলেছি আগে যে পরিচ্ছেদ কবিরাজ গোস্বামীর যেটা তার যে প্রতিভা এরকম, প্রথম শ্লোকটা দিয়ে অর্থাৎ বন্দনা ওই একটা চ্যাপ্টার একটা পরিচ্ছেদে প্রথম শ্লোকটা দিয়ে তিনি বুঝিয়ে দেন যে আমি কি বলতে যাচ্ছি। এটা বুঝলি প্রিফেস যাকে ওইটা বুঝলি মানে ধারণাটা হয় যায়। কোনো বস্তু সম্বন্ধে যদি একটা কিছু ধারণা থাকে, প্রথম থেকে ধারণা থাকে, তাহলে সেই বস্তুটা বুঝতে সহজ হয় বা বোঝাতেও সহজ হয়। আর কিছু ধারণা নাই যা বলবে সবাই তো নতুন, সব যে টার্মস নতুন নতুন, কোনো ফর্মুলাই জানো না, আর কিছু ছিল এটা কি এ প্লাস সেকেন্ডে ওকে বড় বড় ইকুয়েশন ইকুয়েশন সলভ করতে দিয়ে দেওয়া হচ্ছে, কিছুই বুঝতে পারছি না কি বলছে রে বাবা, কস সাইন ট্যান থিটা কি দূর এ অঙ্ক নাকি। সেই জন্য আগে একটা ধারণা করে নিতে হবে কমসে কম, সেই ধারণাটা এখানে দিয়ে দিল। সেই জন্য এই শ্লোকটা আমি বলবো না ভেবেছিলাম, আমি বেরিয়ে যাবো ভেবেছিলাম, ট্রেনে বার করে দিল কেন বললাম, যাক প্রথমে এরকম বলে এবার জয় দিতে হয়, জয় দেওয়ার যিনি জয় দিচ্ছেন তার কথা, মানে ওই শ্লোকটার মধ্যে কি বলতে যাচ্ছেন সেইটা সেই আভাসটা দিয়ে দিলাম, যেটা বলেছেন পাঞ্চ করা আছে জিপ প্রোগ্রাম, সেটা খুলে আমি একটু বলে দিলাম। এই জিনিসটাই কিন্তু আছে, এটা বুঝে নিলে এবার বুঝতে হবে নিত্যান্ত যেগুলো আছে সেগুলো আমি পরে বলে, এখন আর বলছি না নিত্যান্ত তত্ত্বটা কি। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। ষষ্ঠ শ্লোকে কহিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে কহি নিত্যানন্দ তত্ত্বসীমা। এই ষষ্ঠ শ্লোক পঞ্চম শ্লোক কোনো কোনো গ্রন্থে অন্যরকম দেওয়া আছে, কিন্তু মূল কথাটা হলো যে 7 নম্বর শ্লোক, ওটা মানে প্রথম কথাটা প্রধান হচ্ছে যে 6টা, আগে বললাম যে 6টা শ্লোক দিয়ে মহাপ্রভু তত্ত্বটা বলা হয়েছে বন্দে থেকে, ওই শ্রীরাধা প্রণাম মহিমা কীর্তিস এটা। আর এবার নিত্যানন্দ তত্ত্ব বলতে যাচ্ছেন কি 5টা শ্লোক দিয়ে, চৈতন্যের মহিমা ষষ্ঠ শ্লোকে বলছেন 6টা শ্লোক দিয়ে, আর পঞ্চ শ্লোকে 5টা শ্লোক দিয়ে কি নিত্যানন্দ তত্ত্বের সীমা বলছে, সীমাটা আরেকটা কি নিত্যানন্দ তত্ত্বটা কি সেই তত্ত্বটা বলতে যাচ্ছে। 5টা শ্লোক জানেন কি কি আছে, পরে আছে আমি বলছি না কি কি 5টা, ওই প্রণাম মন্ত্রতেই আছে নিত্যানন্দ যে প্রণাম, ওখানেই 5টা কথা দিয়ে প্রণাম করছে, যে সংকর্ষণ কারণত সাই গর্ভত সাই কয়েকটি সাই শেষ হবে, এই 5টা, সেই 5টা দিন 5টা শ্লোক কিরকম না, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার তৃতীয় দেহ শ্রী বলরাম। এত যেগুলো বললাম এতক্ষণ ধরে কেটে বলে দেবে, এবার বুঝতে নাহলে এখানে বলতে হতো দ্বিতীয় দেহ শ্রী বলরাম, এটা আবার কি, আবার একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কায়, বললাম একই, তিনি নিজেই স্বরূপ একই, দুই ভিন্ন মাত্র কায় শরীরটা, আদ্য কায় কৃষ্ণ লীলার সহায়। আর এখানে একটা কথা বলুন, এখানে একটা বৈদান্তিক টার্ম, এটা একটা কায় ভূ, কায় ভূ মানে এটা কি, কায় মানে শরীর, অর্থাৎ একটা শরীর থেকে তদনুরূপ যতগুলো শরীর প্রকাশ হবে সেগুলোকে বলা হয় কায় ভূ। একটাই মূল শরীর, একটা প্রধান শরীর, মূল যেটা সোর্স, যেটা উৎস, ফান্ডামেন্টাল সোর্স, সেইখান থেকে যেটা একটা প্রদীপ থেকে অনন্ত প্রদীপ জ্বালানো যায় একটা শরীরে, সেরকম সেটা হচ্ছে ওই শরীরের মতোই, সেরকম তাকে বলছে কায়ভূ, অর্থাৎ প্রধান মূল যে শরীরটা থেকে যতগুলো শরীর হতে পারে সব বলা হচ্ছে কায়ভূ। জানা হলো। এখন আবার একটা এখানে শুধু কায়ভূ বলেনি, ওই আদ্য কায়ভূ বলেছে, আবার আদ্য মানে কি, আবার আদি, কিনা আদি কায়ভূ, তার মানে আরো কায়ভূ আছে, তো আরো কায়ভূ আছে, সেই জন্য আর বলে দেন যে তারই সেই এই টার্মটা কি ডেফিনিশন নাকি সংজ্ঞাটা কি হলো না,
মূল শরীর থেকে যতগুলো শরীর বেরোবে সবগুলো হচ্ছে কায়িক হলো, জানা গেল। তো সেটা প্রথম যেটা বেরোচ্ছে একটা, সেই জন্য সেটার নাম হচ্ছে আদ্য, আদি কায়িক। তার মানে এর মানে হচ্ছে কি, আদ্য বোঝাতে চাইলেন কি, এরকম আরো অনেক কায়িক বেরিয়েছে। হলো কায়িক, চতুর্ভ কিছু আছে, অনেক কায়িক, মহিষী বিবাহ ইত্যাদি অনেক রকম আছে রাসলীলাতে। সেই জন্য এইখানে কথাটার মধ্যে টোনটা হচ্ছে, ব্যঞ্জনটা হচ্ছে এই যে এটাই হচ্ছে প্রধান মূল, যে এই যে যত কায়িক আছে তার মূল হচ্ছে আবার এই কায়িক, যত কায়িকর মূল কায়িক আবার এইটা, মানে মূল শরীরের থেকে দ্বিতীয় শরীর এটা, আর সমস্ত যত কায়িক অর্থাৎ সব কিছুর মূল হচ্ছে এইটা, একে চিনে নেওয়া, এই বলদেব তত্ত্ব। এটা সাধারণ নয়, এইটা বোঝার জন্য বলবো। এবার সেই বলদেব তাহলে কি হলো না, সে কৃষ্ণ যে দ্বিতীয় শরীর হলো, তাহলে সেটা কি হলো, তাতে কি হলো, আদ্য কায়িক কেন না, কৃষ্ণ লীলার কেন দরকারটা কি না, কৃষ্ণ লীলার সহায়, অর্থাৎ একা একা তো লীলা হয় না, কোথায় গেল তার তো অনেক কিছু দরকার, তো তাকে সাপোর্ট করতে হবে। সেই জন্য তিনি, তাকে সাপোর্ট কে করবে, তার সমানই কেউ নেই। আবার কাউকে কিছু সেবা করতে তার মতো তো হতে হবে, কাউকে কিছু করতে সাহায্য করতে গেলে তার চাইতে, কেউ একজন অসুস্থ হয়েছে বা পড়ে গেছে, তাকে তুলতে গেলে বা সাহায্য করতে গেলে যে অসুস্থ নয় তাকে তো সুস্থ হতে হবে, বা যে দাঁড়িয়ে আছে পড়ে যায়নি তাকে তো, ও পড়ে গেছে, একজন দুজনই পড়ে গেছে, দুজনই অসুস্থ হয়ে গেছে, তার কে কাকে সাহায্য করবে, বোঝা যাচ্ছে তো। সেরকম ভাব এখানে কৃষ্ণ লীলার সহায়, কৃষ্ণ তিনি হচ্ছেন অসমর্থ তত্ত্ব, তার সেবাটা কে করবে, তাকে সহায়তা কে করবে, সেই জন্য তিনি নিজেই করতে পারেন, যার জন্য এই প্রয়োজনটা হয়েছে। ব্যাস, এটা বলে দেবো উত্তরটা কি না, আদ্য কায়িক কেন না, কৃষ্ণ লীলার সহায়তা করার জন্য। এবার আগে অনেক বলা হয়ে গেছে, সেই জন্য আসছেন, এবার পয়েন্টে আসছেন, আসুন জায়গাটা, যে সাবজেক্ট ম্যাটারে আসছেন, এবার বিষয়বস্তুতে। সেই কৃষ্ণ, অর্থাৎ যে কৃষ্ণের কথা এতক্ষণ বলা হলো মূল, সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, অর্থাৎ ওই চতুর্থ পরিচ্ছেদে যে এত কথা বলা হয়েছে তার সারটা এখানে বলবো, ওটা না বুঝলে তেমন এটা বোঝা যাবে না, হলো ওই ফর্মুলা। সেই কৃষ্ণ এখানে আর কোনো কথা এখানে বলতে হবে না, অত কথা বলা হয়েছে। তিনি কি নবদ্বীপের শ্রী চৈতন্য চন্দ্র, কনক্লুশন ওখানে এসে গেছে, চৈত্র পেয়েছে। তাহলে ওটা এখানে বলতে গেলে তাহলে আবার ওইটা বুঝিয়ে তয় পরেরটা বোঝাতে হবে, তো এই সাপোর্টটা দিয়ে, ওই এভিডেন্সটা দিয়ে, এইটা মানে এই, তার মানে 2 আর 2 4 যদি হয়, তাহলে 4 আর 2 6 হবে, তো এইটার জন্য বলতে। তাহলে কি হলো, তাহলে সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ, অর্থাৎ ওটা কেন বললাম, ওই যে আদ্য কায়িক তার বলদেব তিনি করেছেন তার লীলার সহায়, তিনি যখন চৈতন্যচন্দ্র হয়ে এলেন, ইনিও এই বলদেব আদ্য কায়িক, তিনিও কি এলেন না, নিত্যানন্দ তত্ত্ব হলেন। কেন, তাহলে বলতে হবে না, ওই কারণে লীলার সহায়, অর্থাৎ তার তো, তাকে আর সহায়তা করবো তার কেউ নেই, তো তিনি করবেন, লীলার সহায়, এটা বলে দিলেন। দিয়ে এবার তার প্রণাম করছেন, এবার তাকে এখানেও সেই স্বরূপ গোস্বামী, ওই যে চৈতন্য মহাপুর কথা বলতে গিয়ে বললেন স্বরূপ গোস্বামীর চর্চা, যে স্বরূপ গোস্বামী থেকেই যারা জেনেছে তার যে ভগবান কৃষ্ণের, স্বয়ং ভগবান কৃষ্ণের অবতীর্ণ হওয়ার মূল কারণটা, এখানেও তিনি সেই স্বরূপ গোস্বামীর চর্চাটাই বলছেন, মানে আমি বলছি না, তিনি বলছেন, আমার কথা আমি বলছি না, তার কথাটাই বলছেন। ওই বলে দেন ওই যে কি 5টা শ্লোক কি হবে, কি সেই কিরকম ভাবে লীলার সভায়, সেইটা আবার বলছেন কি করছাতে না, সংকর্ষণ কারণতসায়ী গর্ভদশায়ী চ পয়দিশায়ী শেষ যশাংশ পলাশ ও নিত্যানন্দাক্ষ রাম শরণ নমস্তে। এবার বলতে যে 5টা কি, এই 5টা হচ্ছে ভোকেটিভ, এই যে 5টা নাম, এটা ভোকেটিভ, সম্বোধন পদ, সম্বোধন। তিনি একটা সংকর্ষণ, কারণোদকসাই
3 নম্বর হচ্ছে গর্ভোদক সাই, 4 নম্বর হচ্ছে পয়াব্দি সাই, আর 5 নম্বর হচ্ছে শেষ সাই। শেষ সাই যার অংশ কলা, অর্থাৎ কি কে কার অংশ, কে কার ফলা হলো, কে কার অংশ, আবার অংশ বলা হলো তো, অংশ বলা হলো, অংশের অংশকে বলে ফলা, ফলা কাকে বলে, অংশের অংশকে বলে ফলা। তাহলে অংশ কি বলা হলো, ওই যে তার তৃতীয় শরীর আদ্য পাইব বলদেব তত্ত্ব, তাহলে তাকে কি বলা হলো, সংকর্ষণ। অংশটা কি হলো, উনি হচ্ছেন ওই সংকর্ষণ। কাকে বলা হচ্ছে, তিনি এরকম হয়েছেন 5টা, তাহলে এই 5টা তো আলাদা, তো তিনি তো আলাদা রইলেন, তার থেকে হয়েছে তো। তাহলে এই সংকর্ষণ তাহলে কে বললো, সংকর্ষণ কারণ তো সেই তিনি যে আদ্য কাইব বলদেব, তিনিও সংকর্ষণ নাম। এই যে এখানে বলেছি আবার, হ্যাঁ, শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ, পঞ্চরূপ ধরি করেন কৃষ্ণের সেবন। ওই 5, অর্থাৎ তার অপর নাম হলো আবার তিনি সংকর্ষণ, কিন্তু তিনি কি সংকর্ষণ, মূল, অর্থাৎ মূল, যেটা আদি, যেটা ওই আদ্য কাইব, সেই জন্য মূল সংকর্ষণ। আবার বলছে কি বলরাম, তিনি মূল সংকর্ষণ। তাহলে এই সংকর্ষণকে ইনি হচ্ছেন মহাসংকর্ষণ বৈকুণ্ঠে। ইনার আবার বহু আছে, উনি আদ্য কাইব, ইনি বাচ্চা এই মহাসংকর্ষণ আবার 4টি বহু, বাসুদেব সংকর্ষণ অনেক এরম ভাব আছে, সেই জন্য বলে এর পরে এগুলো আছে। সেই জন্য সেই মূল সংকর্ষণের আবার তার অংশ, প্রথম অংশ হচ্ছে যশাংশ কলা, এই 5 জন যার অংশ এবং কলা, অর্থাৎ অংশের অংশ কলা, অর্থাৎ সেই মূল সংকর্ষণ বা বলদেব বা বলরাম, তার যে অংশ, তিনি হচ্ছেন কি না মহা সংকর্ষণ বৈকুণ্ঠে। এবার তার সেই অংশের অংশ, সে কলা, সেগুলো কারা কলা নাই, কারণোদক সাই, গর্ভোদক সাই, পয়াব্দি সাই আর শেষ সাই, এই 4 জন হচ্ছেন কলা। মূল সংকর্ষণ তার যে অংশ, তিনি হচ্ছেন কি মহাসংকর্ষণ বৈকুণ্ঠ। হলো এই 5টা সংকর্ষণ, এই 5টা বলে দেবে। এবার তার এতগুলো নাম কেন, সংকর্ষণ কেন, বলরাম কেন, এগুলো পরে তো আছে। এই বলতে আজকে আর বলবো নাকি, না আজকে পর্যন্ত থাকবে। সংকর্ষণ মানে তিনি বসুদেব আর দেবকী যখন কংস কারারুদ্ধ করে, তখন তার গর্ভে, সপ্তম গর্ভে এই বলদেব আছেন। বলদেব তার তো ভগবান ক্লাস হয়, তো ভগবান আসার আগে তাকে বিশুদ্ধ সত্য, তাকে আসতে হবে, আর সজ্জা টজ্জা সব কিছু, সেই জন্য তিনি এসেছিলেন। তখন এই যোগমায়া করলো কি, এখন তো যদি বলদেব মারবে, কংস তো ওদের জানবে না, তো ওকে তো মারতে যাবে, কিন্তু ওকে তো মারা সম্ভব না, কংসের পক্ষে ছোঁয়া সম্ভব না, কিন্তু তাহলে এই একটা অন্যরকম হয়ে যাবে, কিন্তু আসল যে কাজটা হবে না। সেই জন্য কি করলেন, ওখান থেকে আকর্ষণ নিয়ে রোহিণী মাতাকে, বসুদেব অপস্থিত, রোহিণী মাতা তখন এই গোকুলে নন্দ বাবা, এই বসুদেব মহারাজের আত্মীয় এবং বন্ধু, বিশ্বস্ত বন্ধু বলে তার কাছে লুকিয়ে রেখেছিলেন, তখন তার গর্ভে স্থাপন করলো। সে আকর্ষণ করার ফলে তার নাম হলো সংকর্ষণ, সম্যকর্ষণ। আর বলাধিক্য, তার প্রচন্ড গায়ে বল ছিল, ওই অনেক, শুধু এই বলই নয়, গায়ের বলই নয়, ভক্তির বল, সেবা বল, সব বল আছে। যে সেই বল আধিক্য, কি নাম তার হচ্ছে বলদেব। দেব মানে দৈব, অর্থাৎ সাধারণ এই প্রাকৃত নয়, সেই সব বল। আর রাম মানে রমণ, সুন্দর, দেখতে সুন্দর, রমণ অর্থাৎ মনোহর রূপ বলে তার নাম হচ্ছে বলরাম। তাহলে সেই সংকর্ষণ, বলদেব, বলরাম, এইগুলো তার এত কিছু নাম আছে। আর তিনি হচ্ছে মূল সংকর্ষণ, মানে মূল সংকর্ষণ। বলদেবকে যখন বলা হবে সংকর্ষণ, যখন বলা হচ্ছে তখন জানতে হবে মূল সংকর্ষণ।
যখনই বলদেবকে বলরামকে সংকর্ষণ নামে অভিহিত করা হয়েছে তখনই জানতে পারছেন তিনি মূল সময় আকর্ষণ হয়েছিল। আর তার অংশ হচ্ছে কি এই মহাসংকর্ষণ, তা থেকে এইসব এই 5টা কলা অংশের অংশ কলা এই হয়েছে। পঞ্চ শ্রী বলরাম গোসাই মূল সংকর্ষণ বলেছে, পঞ্চরূপ ধরি কি করেন কৃষ্ণের সেবা, আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরি চারিকা। এবার একটা আলাদা সাধারণ নয় এই কথা, নিজে ওইখানে আছেন অর্থাৎ নিজে আপনি অর্থাৎ নিজে অর্থাৎ প্রভুর সঙ্গে সবসময় আছেন, এটা কি? আবার বললেন যে সৃষ্টি লীলা কার্য করেছে বা চারিকায় চারটি, এটা আবার কি হয়? সাধারণ কথা নয় এগুলো। অর্থাৎ সেই মূল সংকর্ষণ বা বলদেব বা বলরাম ভগবানের তুলনা তো একটা প্রকট অপ্রকট, একটা নিত্য একটা অনিত্য, অর্থাৎ এই মাইক প্রপঞ্চ একটা, এখানে তো ধাম কামের প্রকট হচ্ছে, সৃষ্টি স্মৃতি ধ্বংস হচ্ছে, প্রলয় হচ্ছে তো, এখানে সৃষ্টি প্রলয় হচ্ছে তো, আর ওখানে তো তা হয় না, এখানে সৃষ্টি প্রলয় হচ্ছে। সেই জন্যই এখানে বুঝে দিলেন আপনি করেন কৃষ্ণ লীলার সহায়, ওখানে আপনি মানে স্বয়ং যিনি, অর্থাৎ মূল আদ্য কাব্য যিনি, অর্থাৎ মূল সংকর্ষণ বা বলদেব বলরাম, তিনি ওইখানে ব্রজেতে সবসময় কৃষ্ণ লীলার সহায় করছেন। সেরকম এখানেতেও জানতে হবে মহাপুর সঙ্গে তিনি কিন্তু কৃষ্ণ লীলার সহায় করছেন নিত্যানন্দকে, আর কিছু নাই কিন্তু। আর বাকি তাহলে কি আছে? সৃষ্টি লীলা কার্য করে ধরি চার খান, এই সাধারণ কথা নয় বাবা এগুলো। অর্থাৎ সৃষ্টি লীলা কার্য মানে কি? সৃষ্টি মানে ওর সঙ্গে তো ওতপ্রোতভাবে জড়িত আছে, সৃষ্টি মানে ধ্বংস তো আছে, সৃষ্টি যার আছে তার তো ধ্বংস আছে, এখানে এটা কিন্তু উজ্জ্ব আছে। সৃষ্টি মানে ধ্বংস, অর্থাৎ সৃষ্টি আর অর্থাৎ মানে প্রলয়, সৃষ্টি প্রলয় মানে কি? এই বিশ্ব, প্রাপঞ্চিক বিশ্ব, এই কাজগুলো করে। এইটা একটা লীলা, তো লীলা কেন কেন দরকার আগে আমরা আলোচনা করছি। এই সৃষ্টি লীলা এইসব যে প্রপঞ্চ কেন দরকার তারও একটা প্রয়োজন আছে, অর্থাৎ এর দ্বারাই বদ্ধ জীবগুলো মুক্ত হতে হবে, ভজন সাধন করে শাস্ত্র আর সাধন সঙ্গে প্রভাব, সেজন্য দরকার আছে। এই সেজন্য এই সৃষ্টি আর এই ধ্বংস প্রলয়, এই কাজগুলো এই প্রপঞ্চেতে মাইক জগতের সঙ্গে মিলিয়ে কে করছে না? এই যে বাকি চারজন, বাকি চারটা কে? কারণ দশাই, কারণ গর্ভ, ক্ষীরোদ আর শেষ, এরা সম্পৃক্ত আছে এই সৃষ্টি প্রলয় ইত্যাদি কার্য, এই লীলা কার্য, এটাও তো ভগবানের লীলা। আর আপনি করেন কৃষ্ণ লীলার সময়, তিনি স্বয়ং অর্থাৎ যিনি মূল সংকর্ষণ বা বলদেব বা বলরাম, তিনি কৃষ্ণ সেরকম বা যিনি স্বয়ং নিত্যানন্দ প্রভু, তিনি আছেন মহাপুরুষ লীলার সহায় করছেন। তিনি ওখানে কি লীলা করবেন ওখানেও আচ্ছা, অর্থাৎ তিনি ওই রকম ভাবে নিজেই সন্ধিনী শক্তির দ্বারা এই ব্রজ প্রকাশিত হয়েছে, অর্থাৎ ব্রজধামে যাবতীয় সবকিছু প্রকাশিত হয়েছে। যে এখানে বললো এই মানেটা এরকম, সৃষ্টি স্থিতি করছেন তিনি, প্রলয় করছেন, মানে এখানে ধ্বংস হচ্ছে সৃষ্টি, ওখানে তো তাহলে ধ্বংস হয় না তো, কিন্তু ওই সৃষ্টিটা হয়েছে যে অর্থাৎ প্রকট হয়েছে, মানে তো কি মানে প্রকট করে সৃষ্টি নয় তো। তিনি যে এই ব্রজর ধাম, যে নিত্য ব্রজের গোকুলের বা গোলকের বা বৈকুণ্ঠের যে ধাম যেগুলো আছে, নিত্য ধাম ভগবানের ধাম, সেইগুলোকে কে প্রকাশ করেছেন না? এই বলদেব। সেইভাবে কি আপনি করেন কৃষ্ণ লীলা, কেন না কৃষ্ণ লীলা সহায় তিনি প্রকাশিত করেছেন ওখানে থেকে স্বয়ং রূপে, অর্থাৎ আদ্য কায় রূপে, বলদেব রূপে। আর এখানে এই যে প্রপঞ্চগুলো সৃষ্টি করছেন বাকি চার রূপে, কারণ গর্ভ, ক্ষীরোদ আর শেষ, এটা এখানে বললো। আর আজকে তাক আর পারছি না, এই একটা বাড়তে 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 বেরিয়ে যাবে। এখন প্রথম দিকটা যে জঞ্জাসরা থেকে যেসব ধাক্কা চলে গেছে ওটাই অনেক হয়ে গেছে ভাবছি, এই জন্য বললাম। যারা বলবে কিছু মন্তব্য সবটা শুনে তাকে আপনার মন্তব্য যে এটা কোন উদ্দেশ্যে বলা হচ্ছে, এটা করে মন্তব্য করে। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভয়বশ পতিতানাং পবনে বৈষ্ণবে ভূ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।
জয় সচিনন্দন গৌর হরি জয় জয় নিত্যানন্দ। হয় আরম্ভ শুরু হয়। দেখো, যার যা শুনবার বুঝবার বুঝবে, যার যেরকম কান আছে, যেরকম আধার আছে, সেরকম ভাব নেবে, যার নেই তার কে কি